সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি মাহমুদ হোসেন। দেশের ২৫ জেলায় ২৫০০ গায়েবী মামলা চিহ্নিত হয়েছে উল্লেখ করে আগামী এক সপ্তাহের মধ্যে এসব মামলা প্রত্যাহার করা হবে বলে জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, বাকি মামলাগুলো ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের চেষ্টা করা হবে। এছাড়া সাইবার আইন প্রত্যাহারের বিষয়ে আইসিটি মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি। গুম, খুন সহ গুরুতর মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের জনগণ আর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না বলে মনে করেন নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। আর এফইডি সংলাপে তিনি বিগত ৩টি কমিশনের বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগও তোলেন। নির্বাচনের আগে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন জরুরি বলেও মত দেন বদিউল আলম মজুমদার। ন্যূনতম সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, অনির্বাচিত সরকারের চেয়ে জনগণের প্রতিনিধিত্বশীল সরকারের জনপ্রিয়তা বেশি থাকে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কোনো হঠকারিতা করা যাবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, অতি বিপ্লবী হওয়া সমীচীন নয়। ডিসেম্বরে শেষ হওয়া ৮ লাখ সাধারণ মানুষের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম আপাতত চালু হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি বলেন, সাপ্লাই চেইনের জটিলতার চালের দাম বাড়লেও এখনও সহনশীল রয়েছে। ভ্যাট ট্যাক্স বাড়ানোয় নিত্যপণ্যের বাজারে প্রভাব পড়বে না বলেও উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। সেন্ট কিটসে নারী দলের ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ১২টায়। প্রথম ম্যাচ ৯ উইকেটের হারে পিছিয়ে পড়েছে নিগার সুলতানারা। সিরিজ বাঁচাতে যে কোনো মূল্যে জয় চাইবে টাইগ্রেসরা। নারী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বে সরাসরি খেলতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। এই ছিল সংবাদ এক নজরে সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।